গীতা প্রেমানন্দ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এটা হচ্ছে গীতা, একটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। প্রথম যখন লেখলেন সেটা হচ্ছে শ্রীগীতা, তারপর হলেন শ্রীমদ্ ভগবত গীতা। কিছু কিছু ভক্তেরা আলোচনা করতেছে জ্ঞান বড়, কিছু কিছু ভক্তরা বলতেছে ভক্তি বড়, কিছু কিছু ভক্তরা বলতেছে কর্ম বড়। এই দুই ভক্তেরা যখন তর্ক হচ্ছেন, ভগবান বললেন তোমরা তর্ক করো না, ভক্তি এবং কর্মকে মিশ্রিত করে নাম দিলেন ভগবান শ্রীমদ্ ভগবত গীতা। শ্রীমদ্ ভগবত গীতা কিন্তু দেবী গীতাও বলা চলে, শাস্ত্রে লেখা আছে দেবী গীতা। পাণ্ডু যখন মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার পরে ধৃতরাষ্ট্রের পক্ষে তারা শত ভাই বলছে যে এতদিন আমার বাবা ছিলেন জন্মঅন্ধ, এই সংসার ক্ষেত্রে তো বাবা হয়, আমার বাবা ছিলেন জন্মঅন্ধ, রাজত্ব করতে পারেনি, তোমার বাবা তো জন্মঅন্ধ ছিল না, রাজত্ব করেছে, তোমার বাবা পরলোক গমন করার পরে এখন আমি একমাত্র রাজত্ব করব। আর পঞ্চপাণ্ডব বলছে না, রাজার ছেলে একমাত্র রাজা হবে, আমরা রাজত্ব করবো। এই দুই পক্ষের যুদ্ধ হলো, এই যুদ্ধটাই হচ্ছে শ্রীমদ্ ভগবত যুদ্ধ, অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগ। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কাহাকে বলে, আধ্যাত্মিক কাহাকে বলে, আদি দৈবিক কাহাকে বলে, আদি ভৌতিক কাহাকে বলে? কৃষ্ণ বললেন, হে অর্জুন, আধ্যাত্মিক হচ্ছে এমন একটা জিনিস যা পৃথিবীতে এমন কোন জিনিস তুমি করেছো, এমন কোন অন্যায় অপরাধও করেছো পৃথিবীতে কেউ দেখে নাই, সেটা কিন্তু ভগবান দেখেছে, তার প্রতিফল তুমি অক্ষরে অক্ষরে পাবে, সেটাই হচ্ছে আধ্যাত্মিক। আর আদি ভৌতিক কি? আদি ভৌতিক হচ্ছে ভূত প্রেত যক্ষ রক্ষ। যতদূর পর্যন্ত শ্রীমদ্ ভগবতের ধ্বনি যায় হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম রাম, যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত ভূত প্রেত যক্ষ রক্ষ আসতে পারে না। এইবারে যিনি পরলোক গমন করেছেন, এই যে বলছে যতক্ষণ পর্যন্ত পিণ্ড না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তিনি জন্ম নিতে পারবেন না। অর্থাৎ তিনি এই 11 দিন কি করছেন, বায়া ভূতাশ্রয়ে বাড়ির চতুর্দিকেই উনি ঘুরে বেড়াচ্ছেন। যতক্ষণ কি করবেন, একটা ছেলে বা মেয়ে যখন নাকি বা ঘরের কাছে একটা ঘট বাঁধে, ঘটের নিচে বাবা একটা তুলসী বৃক্ষ বাঁধে, ওই জল দিলে ওই জল যখন পড়ে ওই জলটুকে তিনি আহার করে জীবিত থাকেন। এবং যেমন কর্ম করবেন কর্মফল অনুপাতে তিনি আবার এই যে পিণ্ড দেওয়ার পরেই জন্ম নিতে পারবেন। আধ্যাত্মিক, আদিভৌতিক, আদি দৈবিক। আদি দৈবিক হচ্ছে দৈবের ঘটনা, বাচক সিটিন, বমাক সিটিন, সর্পে ধ্বংস, এগুলো হচ্ছে দৈবের ঘটনা। কোনো সন্তান যদি কোনো মাতা পিতার চরণে চরণ ধুলি নিয়ে যায়, তবে তার এই 3 প্রকার দুঃখ লেখছে গীতার মধ্যে, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক। এই 3 প্রকার দুঃখ, এক প্রকার দুঃখ তার কাছে আসতে পারে না। তবে কলিশাস্ত্রে লিখলেন, হলো সত্য ত্রেতা দ্বাপর অন্ত কলি বর্তমান, সম্মানের মান রক্ষা করা দায়, শুনি শাস্ত্র গ্রন্থে তন্ত্রে মন্ত্রে, ধর্মের মূলে দুলে ভগবান। ধর্ম সত্য বিদ্যমান, ভবে যাহা সত্য তাহা ধর্ম, যথাই ধর্ম তথাই ভগবান। পাপাচ্ছন্ন কলিকালে ধর্মের পথে কেহ গেলে, দুঃখ কষ্ট তার কপালে, মিথ্যের হাতে সত্যের অপমান। দেবতুল্য থাকলে ভাসুর, আজকাল বইরা কয় ভাসুর না অসুর, নিজে পরে সারি টিসুর হয় রাজ মহিষী। বৃদ্ধ শ্বশুর হয় তার মাইনার চাকর, শাশুড়ি হয় তার মাইনার দাসী। কেউ যদি বাবা মনে করেন যে আমার শ্বশুর শাশুড়ি আমার দাসী, আমার সেবা দাসী, তারা এই জগতে যতই দুর্গা পূজা করুক, যতই লক্ষ্মী পূজা করুক, যতই পরিপূর্ণ করে থাক, যতই অর্থ দান করে থাক, বস্ত্র দান করে থাক, কিন্তু তার কোনো ফল হবে না। আদি যজ্ঞ কাহাকে বলে? যজ্ঞ হচ্ছেন এই যে আমরা এই জগতে যারা আছি, হরিনাম যজ্ঞ হচ্ছে, হরিনামম 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 কেবলম কলনাস্তব গতিরণ্যতায়, হরিনাম যজ্ঞ হচ্ছে। একটা হচ্ছে, এটা হচ্ছে বাইরের যজ্ঞ, নীলার যজ্ঞ বাবা। কেউ যদি সদ্গুরু বৈষ্ণবের কৃপা পায়, এই যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহবাণ্ডে, এই দেহের মধ্যে বাবা যজ্ঞ হয়েছে। দেহের মধ্যে কোথায় যজ্ঞ হচ্ছে? যজ্ঞ বাবা এখানেই হচ্ছে।
এই অধ্যায়ে 13 নম্বর শ্লোকের মধ্যে আছে ওম উচ্চারণ করেও যদি কেউ প্রাণ, ওম উচ্চারণ করে কেউ প্রাণ ত্যাগ করলে তার সদ্গুরু, ওম উচ্চারণ করে দেখেন বাবা এই জায়গাটা বাড়ি খায়, খাবে না প্রত্যেকে? আর যদি সদ্গুরুর কৃপা পেয়েই থাকেন, এই বাতাস কিছু বলে যাচ্ছে কিছু বলে আসছে, মানে কি বলে যাচ্ছে কি বলে আসছে, যার যার সদ্গুরুর কৃপা তার কাছে পেয়ে থাকে। এখানে আসছি কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে বাবা বন্ধুত্ব হয়ে গেছে, এই অল্প কিছুক্ষণের মধ্যে। এই বাতাসটা দেখেন আমার দেহের মধ্যে, আপনার দেহের মধ্যে কারো 20 বছর, কারো 30 বছর, কারো 50 বছর, কারো 80 বছর বাস করতেছে না বাবা বাতাসটা। কিন্তু এই কিছুক্ষণ আসা মাত্র কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে আমার বন্ধুত্ব হয়ে গেল। এই বাতাসটা যে 50 বছর, 70 বছর, 100 বছর আছে, আমি তো বাবা তার সাথে বন্ধুত্ব করছি। কেউ যদি সদ্গুরুর কৃপা নিয়ে বাতাসের সাথে বন্ধুত্ব করে, বন্ধুত্ব করলে কখন পৃথিবীতে যাবে সে কথাও বাবা বলে যেতে পারে। একমাত্র সদ্গুরুর কৃপা ভিন্ন এবং পাবার মতো কোনো সাধ্য নেই। যে করে রসের করণ তার দেহ হয় সোনার বরণ। জয় গুরু। তাই অধিযজ্ঞ কি? বসেন। অধিযজ্ঞ কি? বসেন। তাই গো ধরে বল। হরে কৃষ্ণ। সত্য যুগে ছিলেন ধ্যান, ত্রেতাতে ছিলেন যজ্ঞ, দাপরে ছিলেন পূজা পার্বণ, কলিতে হচ্ছে হরিনাম সংকীর্তন। তাই এখানে অর্জুন জিজ্ঞাসা করছে কৃষ্ণকে, অধিযজ্ঞটা কি? দেহের যজ্ঞটা কি? এই দেহের যজ্ঞটা কি? এই দেহে যখন যজ্ঞ করছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকলে একত্রিত হয়ে যজ্ঞ করছেন। প্রতিটা বৈষ্ণবীতে যজ্ঞ হচ্ছে। একদিন 24 ঘন্টায় বাবা হরিনাম হচ্ছে, নাম হচ্ছে, কিন্তু যে বৈষ্ণব সে বুঝতে পারে 21,600 বার যাতায়াত করছে, তার সাথে নাম হচ্ছে। ব্রহ্মা যখন যজ্ঞে বসলেন, যজ্ঞে বসার পরে জিজ্ঞাসা করছে মণিবর, আমরা কার যজ্ঞ করব? ব্রহ্মার যজ্ঞ করব না বিষ্ণুর যজ্ঞ করব না শিবের যজ্ঞ করব? এই জগতে বড় কে? অনেক কেউ সিদ্ধান্ত দিতেছে না যে ব্রহ্মার যজ্ঞটা ব্রহ্মাই মনে হয় বড়, কে বলতেছে না মনে হয় শিবই মনে হয় বড়, কে বলছে বিষ্ণুই বড়, মানে কেউ সিদ্ধান্ত করতে পারছে না কার যজ্ঞটা আমরা করব। এমন সময় ভৃগুমুনি ধীরে ধীরে এসে বলছেন, ব্রহ্মার পুত্র পিতা, তোমরা এভাবে বিচলিত মনে হচ্ছে কেন? বলছে বাবা, আমরা কেন বিচলিত হচ্ছি? আমরা কার যজ্ঞ করব কেউ মুনিরা সিদ্ধান্ত করতে পারছি না। ভৃগুমুনি বললে, পিতা প্রণাম হই তব চরণে, যদি তুমি আমাকে চরণ ধুলি দাও তবে হয়তো আমি স্বর্গমর্ত ঘুরে এসে বলে দিতে পারবো তুমি কার যজ্ঞটা করবে। বলছে ঠিক আছে বাবা, তোমাকে আদেশ দেওয়া হলো। ভৃগুমুনিকে যখন আদেশ দিলেন, ধীরে ধীরে তিনি সেই বৈকুণ্ঠে গেলেন, হিমালয়ে গেলেন, কৈলাসে গেলেন। কৈলাসে সেখানে যেয়ে দেখে সেখানে শিব পার্বতী ঝগড়া হচ্ছে। শিব পার্বতী কি ঝগড়া হচ্ছে? শিব বলছে আমি আজ একটু বৈষ্ণব সভায় যাব। দুর্গাকে বলছে আমি একটু বৈষ্ণব সভায় যাবো, একটু বৈষ্ণবের প্রসাদ পান করার জন্য যাব। দুর্গা বলছে হে শিব ঠাকুর, তুমি তো দেবের দেব মহাদেব, তুমি তো মহাবৈষ্ণব, তবে তুমি যেহেতু বৈষ্ণব সভায় যাবে, আমার জন্য কিঞ্চিত একটু বৈষ্ণবের প্রসাদ নিয়ে এসো। শাস্ত্রের লেখছেন, কোটি তীর্থ কোটি মাস উপবাস করিলে যে ফল লাভ হয়, কিঞ্চিত বৈষ্ণবের প্রসাদ সেবা করলে সেই ফল লাভ হয়। তাই আমার জন্য কিঞ্চিত তুমি বৈষ্ণবের প্রসাদ নিয়ে এসো। ধীরে ধীরে যখন বৈষ্ণব সভায় গেছে, বৈষ্ণব সভায় গিয়ে দুর্গা মার জন্য একটু বৈষ্ণবের প্রসাদ, তুই বলে দিচ্ছি একটু বৈষ্ণবের প্রসাদ নিয়ে আসছে। নারদ মুনি ধীরে ধীরে এসে মামিকে বলছে, মামি মামাই কই? বলছে তোর মামাই তো সেই বৈষ্ণব সভায় গিয়েছে। বলছে কি জন্য গেছে? বলছে বৈষ্ণবের প্রসাদ সেবা করার জন্য গেছে, এবং আমি বলেছি আমার জন্য জন্য কিঞ্চিত একটু প্রসাদ নিয়ে আসে। বলছে ঠিক আছে, বললো আমিও তাদের একটু প্রসাদ পাবো। ধীরে ধীরে কি করলে নারদ মুনি গিয়ে মহাদেবকে গেতে গেতে মহাদেবের চরণে প্রণাম করে, মামা প্রণাম হই তব চরণে। প্রণাম হওয়ার পরে বলছে, মামা তুমি নাকি মামির জন্য প্রসাদ এনেছো? বলছে হ্যাঁ, আমি তো কিঞ্চিত প্রসাদ এনেছি 4 ইঞ্চি করে তোর মামির জন্য। বলছে আমাকে একটু প্রসাদ দাও। প্রসাদ যখন এই নারদ মুনি সেবা করলেন, প্রসাদ সেবা করে তার ভক্তি ভাব উদয় হলেন। ভক্তি ভাব যখন উদয় হলেন, ধীরে ধীরে দুর্গা জিজ্ঞাসা করলেন, তুমি বৈষ্ণব সবাই গিয়েছিলে, আমার প্রসাদ কই? বলছে তোমার প্রসাদ তো নারদ মুনি সেবা করেছে, আমি প্রসাদ কোথায় পাবো? বলছে তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তোমার প্রসাদ যদি কেউ জগতে সেবা করে, তোমার একবার কুকুর জনিতে জন্ম হবে। মহাদেব যখন বললেন বাবা প্রসাদ সেবা করলে যে কুকুর জনিতে জন্ম হয়, এই জগতে কেউ তো বাবা মহাদেবের পূজা করবে না। তবে হে দুর্গে, তুমি এই বাক্য ঘুরে নাও, তুমি যাহা করো আমি তাহাই মেনে নিব। বলছে আমি
মেনে নিতে পারি, তুমি যদি আবার একটু এই জগৎ ঘুরে ঘুরে যদি একটু বৈষ্ণব সেবা দিতে পারো, আমাকে যদি একটু বৈষ্ণবের প্রসাদ দিতে পারো, তবেই তোমার প্রসাদ যদি কেউ সেবা করে তবে আর কুকুর জনিতে জন্ম হবে না। কিভাবে? তোমার প্রসাদের মধ্যে যদি একটা তুলসী পত্র দেয়, তুলসী পত্র দিলে বৈষ্ণবের প্রসাদ হয়ে যায়, সে প্রসাদ সেবা করলে আর কুকুর জনিতে জন্ম হবে না। তাই কি করলেন, ভৃগুমুনি মহাদেবকে প্রণাম করলেন। প্রণাম করার পরে যখন ফুল দিতে চাইলেন, মহাদেব বললেন, আয় বাবা, অনেকদিন ধরে আমি বৈষ্ণবের সঙ্গ করি না, তুই তো বৈষ্ণব, একটু কোলাকুলি দিই। বলছে, না না, তুমি তো স্বর্গ মর্ত্য পাতালে ভ্রমণ করো এবং শ্মশানে মশানে থাকো এবং ভস্য তুমি গায়ে মাখো, তোমার চরিত্র তেমন ভালো নয়, তোমার সঙ্গে আমি কোনো মতেই তোমাকে কুল দেওয়া সম্ভব নয়। বলছে, বাবা এ কথা বলিস না, আস। এ কথা যখন বলছে, যখন কোলাকুলি দিল না, তাকে কি করলেন, ত্রিশূলখানা ধরে তাকে মারার জন্য চেষ্টা করলেন। বননের ভয়ে ধীরে ধীরে তিনি ভৃগুমুনি তিনি বৈকুণ্ঠে গেলেন। বৈকুণ্ঠে গিয়ে সেখানে দেখছেন লক্ষ্মী আর নারায়ণ, লক্ষ্মীর পদসেবা করছেন নারায়ণের যখন পদসেবা করছেন, ভৃগুমুনি ধীরে ধীরে গিয়ে তাকে একখানা পদাঘাত করলেন। একখানা পদাঘাত যখন ভৃগুমুনি করেছেন, ভৃগুমুনি করার পরে কৃষ্ণ বলছেন, এই জগতে বৈষ্ণবরা যত আছেন, যত ভক্ত আছেন, সকলেই ভগবানের কাছে ধন চায়, টাকা চায়, অর্থ চায়, গাড়ি চায়, বাড়ি চায়, কিন্তু কেউ আমাকে চরণ ধুলি দিতে চায় না। ভগবান কৃষ্ণ বলছেন, তুমি যেহেতু একখানা পদাঘাত করেছো, আমাকে ভক্ষে চরণ ধুলি পড়েছে, তুমি আর একখানা পদাঘাত আমাকে করো, তোমার এই চরণ ধুলি যদি আমার ভক্ষে পড়ে, আমার কৃষ্ণ ভক্তি উপার্জন হতে পারে। হে বৈষ্ণবগণ, আমায় দাও দাও বৈষ্ণবে ওরে চরণে ধলে। ভগবান কৃষ্ণ বলছে বৈষ্ণবের কাছে, আমার হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি বড়। তাই ভৃগুমুনি আর একখানা পদাঘাত যখন করলেন, করার পরে যুগল পদচিহ্ন হলো। এই যুগল পদচিহ্ন, এই জগতে যারা বৈষ্ণব আছে, যে যেমন দাদা যুগল চিহ্ন পদচিহ্ন দিচ্ছেন, এটা কিন্তু ভগবানের পদচিহ্ন নয়, এটা কিন্তু বৈষ্ণবের পদচিহ্ন। তখন বৈষ্ণবকে বললেন, ভৃগুমুনিকে বললেন, ভৃগুমুনি তুমি বৈষ্ণব, এ জগতে যত বৈষ্ণব আছে সকল বৈষ্ণবই তোমার পদচিহ্ন বক্ষে ধারণ করবে। ধীরে ধীরে এসে ব্রহ্মাকে বললেন, পিতা তুমি তো যজ্ঞ করতে বসেছো, যজ্ঞ যদি তোমার করতেই হয়, এই গীতার 18 অধ্যায়ে 66 নম্বর শ্লোকে বলেছেন, সর্বধর্মাং পরিত্যাজ্যাং মামেকাং শরণাং ভজ অং তাং সর্ব পাপেভ্যো মুখ্যায়সি মাসস। হে অর্জুন, তুমি সমস্ত কিছু ত্যাগ করো, আমাকে ভজ, আমি তোমাকে সর্বপাপ থেকে মুক্ত করব। তাই ভৃগুমুনি এসে ব্রহ্মাকে বললেন, মণিবর্দে বললেন, তোমরা যজ্ঞের কথা বলছো, যজ্ঞ যদি করতেই হয় তুমি পরম পুরুষ শ্রীকৃষ্ণের যজ্ঞ করো, তার উপরে এই জগতে আর কেউ নেই। হে মধুসূদন, এই শরীর অধিযজ্ঞকে, যজ্ঞ তো বললাম, অধিযজ্ঞটা কি? যজ্ঞটা হচ্ছে দেহের যজ্ঞ, একটা হচ্ছে নীলার যজ্ঞ, একটা হচ্ছে নিত্যের যজ্ঞ। নিত্যের যজ্ঞ তো সদ্গুরুর কৃপা পেলেই এই যজ্ঞের সন্ধান পায়, তার ঘুরে ঘুরে নাম করতে হয় না, বাড়িতে বসে বসে তার নাম করে। ভজন হচ্ছে একা ভজন নয় বাবা, ভজন দুয়ে মিলেই হচ্ছে এই জগতে ভজন। শ্রী ভগবান বলিলেন, পরম অক্ষর যে বস্তু, অর্থাৎ পরম আত্মাকে ব্রহ্মা বলে, স্বভাবত আত্মাকে বলে, আর যজ্ঞ প্রভৃতি যে সব কর্মফলকে মানবগণের জন্ম বৃদ্ধি হওয়াকে থাকে তাহাকে কর্ম বলে। কর্ম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সুকর্ম, একটা হচ্ছে কুকর্ম। সুকর্মের ফলে এ জগতে ভগবান বৈকুণ্ঠে যাওয়া যায়। অর্থাৎ এই জগতে আগেই বলেছি, মানুষ যখন মৃত্যুবরণ করে তার সঙ্গে বাবা কিচ্ছু যাবে না। কি যাবে? যাবে একটা মাত্র জিনিস, সেটা আমার কর্মফলটাই বাবার সঙ্গে যাবে। আর পৃথিবীতে আমার ধন সম্পত্তি, টাকা পয়সা, পুত্র সন্তান কিচ্ছু আমার সঙ্গে যাবে না, আমার কর্মফলটাই আমার সঙ্গে যাবে। বিনাশীল দেহাদি বস্তু অধিভূত, যিনি সমস্ত প্রাণী ও ইন্দ্রিয়াদি নিয়ন্তা, সমস্ত দেবতা তাহার অঙ্গীভূতা, সেই আদি পুরুষ অধিদৈব, ইনি হিরণ্যগর্ভ ভূত স্রষ্টা ব্রহ্মা, আর সকল যজ্ঞের প্রবর্তক এবং ফলদাতা স্বরূপ। এই দেহ আমি অধিযজ্ঞ, এই দেহটাই হচ্ছে অধিযজ্ঞ। যজ্ঞ বাইরে না বাবু, যজ্ঞ হচ্ছে দেহটাই অধিযজ্ঞ। হে অর্জুন, মৃত্যুকালে যিনি সেইভাবে স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন, তিনি সর্বদা সেইভাবে তন্ময় চিত্তে থাকে, সেই ব্যক্তি সেইভাবেই পায়া থাকেন। অর্থাৎ পৃথিবীতে যখন যাবেন,
যাওয়ার সময় যেভাবে অর্থাৎ নাম করতে করতে যদি কেউ মারা যান, রামায়ণে লেখছে একবার রাম নাম করলে যত পাপ সারে, জীবের সাধ্য নাই তত পাপ করে। আবার চৈতন্য চরিতামৃতে লেখছেন একবার কৃষ্ণ নাম করলে যত পাপ সারে, জীবের সাধ্য নাই তত পাপ করে। কিন্তু মৃত্যুর সময় যদি করতে পারি তবে সে বাবা গীতায় অভ্যাস যোগ আছে, অভ্যাস করতে হবে বাবা। আমরা তো অভ্যাস করি না, তবে আমরা কখন হরি নাম করি, কৃষ্ণ নাম করি। কেউ যদি কোনো দুঃখে পড়ি তখন হরিনাম কৃষ্ণ নাম করি, প্রভু তুমি আমার এই বিপদ থেকে রক্ষা করো। কিন্তু সব সময় যে হরিনাম করতে হয়েছে তা আমরা হরিনাম করি না, বিপদের সময় করি। এই জন্য ভগবান আমাদের ডাকে সাড়া দেয় না। বিনাশশীল দেহাদি বস্তু অধিভূত, হে অর্জুন সর্বদা ঈশ্বর চিন্তা করিলে মন অন্য কোনো দিকে যায় না। সবসময় যদি তার চিন্তা ভাবনা করা হয়, অর্থাৎ স্বল্প সময় যদি তার নাম গুণগান করা হয়, ওখানে কুমত কুদিশা তার কখনো হতে পারে না। এভাবে চিন্তা করিতে করিতে সেই দিব্য পরম পুরুষকেই পাওয়া যায়, অর্থাৎ ভগবানকে পাওয়া যায়। সেই পরম পুরুষ সর্বজ্ঞ অনাদি সর্বনিরন্তর সূক্ষ্মাতীত সূক্ষ্ম, সকলের বিধাতা অচিন্ত স্বরূপ, সূর্য স্বরূপ স্বপ্রকাশ, প্রকৃতির অতীত এই আলৌকিক পরম পুরুষকে সেই ব্যক্তি ভক্তির সহিত যুগ বলে মন একাগ্রচিত্ত অনুগ্রহে এবং মধ্যে প্রাণ দিয়ে বাঁধিয়া মৃত্যুকালে চিন্তা করেন, তিনি সেই পরম পুরুষকে লাভ করতে পারেন। অর্থাৎ এই যে আমার ইন্দ্রিয়, 10 ইন্দ্রিয়, এই যে পঞ্চ ইন্দ্রিয়, কর্ম ইন্দ্রিয়, একে ভূর মধ্যে স্থাপন করতে হয়েছে ঈশ্বরের আরাধনা। অর্থাৎ এই দেহের মধ্যে, দেহটা হচ্ছে বৃন্দাবন। বৃন্দাবন কতগুলো বৃন্দাবন, একটা গুপ্ত বৃন্দাবন, একটা নীলা বৃন্দাবন, চুরাশি ঝাড়ু বৃন্দাবন। এই দেহটা হচ্ছে বৃন্দাবন। এই দেহের মধ্যে গুরুরূপ, অর্থাৎ গুরুরূপ এর মধ্যে স্থাপন করতে হয়েছে। গুরুকে শাস্ত্রে লেখছেন গুরু হচ্ছে মাতার পিতা, এর উপরে বাবা আর কোনো গুরু নেই। কৃষ্ণানন্দ তত্ত্ব যদি শাস্ত্রের মধ্যে লেখছে মাতা পিতাই হচ্ছে গুরু। এই মাতা পিতা রূপখানা এই দেহের মধ্যে স্থাপন করলে গুরু রূপ হয়। কারো গৃহে যদি বাবা গুরু আসে, গুরু আসলে অনেকেই বাবা কি করেন, 100 টাকা 500 টাকা 1000 টাকা দিয়ে ভক্তি করেন। 1000 টাকা আমার বাবা দেওয়ার মতো সামর্থ্য নাই, কিন্তু অনেকেরই বাবা 10,000 টাকা দেওয়ার মতো সামর্থ্য আছে। কিন্তু টাকা দিয়ে ভগবানকে কেনা যায় না। ভগবানকে একমাত্র কেনা যায় তাকে ভক্তি দ্বারাই ভগবানকে কেনা যায়, ভক্তি ছাড়া ভগবানকে কেনা যায় না। কারো গৃহে যদি গুরুদেব আসেন, কারো মাতা পিতাও আছে, শাস্ত্রের মধ্যে লেখা আছে সকালে ঘুম থেকে উঠে মাতা পিতার গৃহে, মাতা পিতার গৃহ বলতে যে ঘরে মাতা পিতা থাকে, সেই মাতা পিতাকে ডাক দেওয়া যাবে না বাবা, তার ঘরের সামনেই প্রণাম করতে হবে। তাকে সে যে দেবতা থাকুক, দেবতার প্রণাম হচ্ছে পরে, আগে হচ্ছে মাতা পিতাকে প্রণাম করতে হবে। সেই মাতা পিতা আশীর্বাদ যদি করে, ভগবানকে যদি শতবার, অর্থাৎ কৃষ্ণ যদি তুষ্ট হয় গুরু রাখিবার না রে, যদি গুরু যদি রুষ্ট হয় কৃষ্ণ রাখিবার, অর্থাৎ গুরু রাখতে পারে কৃষ্ণ, কৃষ্ণ রাখতে পারে না। গুরু যদি রাগ হয় কিন্তু কৃষ্ণ রাখতে পারে না। অর্থাৎ মাতা পিতা যদি কোনো আশীর্বাদ কোনো সন্তানকে দেয়, সেই আশীর্বাদ ভগবানও তা প্রস্ফুটিত করে। পরম অক্ষর যে বস্তু, অর্থাৎ পরম ব্রহ্মকে ব্রহ্ম বলে। ব্রহ্ম অর্থাৎ একটা হলো ব্রহ্মা আর একটা হচ্ছে বাবা ব্রহ্ম, জিনিসটা কিন্তু দুইটা, একটা হচ্ছে ব্রহ্ম আর একটা হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মকে রক্ষা করতে হলে সদ্গুরুর কৃপা পেলে সে ব্রহ্মকে রক্ষা করতে পারে। তখন কি করে, রেচক পুরক কুম্ভক করে। গীতার 18 অধ্যায়ে লাস্টের দিকে দেখবেন রেচক পুরক কুম্ভক, এই বাতাসকেই কেউ টাইনা নিতেছে, আবার কেউ আটকায় রাখতেছে, আবার ছাড়তেছে, এটাই হচ্ছে রেচক পুরক কুম্ভক। এই ব্রহ্মর আরাধনা তারাই করতে পারে। ব্রহ্মকে আরাধনা করতে করতে লিঙ্গটাকে বাবা শুরু করে ফেলতে। সারা সদ্গুরু বৈষ্ণব তারা কামুক নয়, তারা বাবা প্রেমিক। প্রেমিক হচ্ছে, প্রেম একভাবে নয়, প্রেম অনেকভাবে শাস্ত্রে লিখছেন, চৈতন্য চরিত্রের মধ্যে লিখছেন। কারো যদি হরি নাম করলে নয়ন বাড়ি বহে, এটাই হচ্ছে প্রেম। তুমি হরি নাম করলে যদি নয়ন বাড়ি না বহে, বোঝা যাবে তার দেহটা হচ্ছে কঠিন, অর্থাৎ পাপে ভরা। কারণ আমার তো পাপে ভরা। হরি নাম করলে, কৃষ্ণ নাম করলে নয়ন বাড়ি ভয় না। সাধু সঙ্গ করলে হাত তুললে একটু হরিনাম আত্মসমর্পণ করবো, হরিবোল করবো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরিনাম করবো, সাধুর সঙ্গ করবো, সেও আমার ভাগ্য হয় না। বেদাদিগণ যাহাকে অক্ষর বলেন, অনাসক্ত যোগীগণ তাহাকে প্রবেশ করেন। যাহাকে লাভ করিবার জন্য ব্রহ্মবিশ্রীগণ ব্রহ্মচর্য অনুষ্ঠান করেন। অনেকে ব্রহ্মচর্য পালন করে না, বছরের পর ঈশ্বরের আরাধনা করেন, ব্রহ্মের আরাধনা করেন। ব্রহ্ম তো বাবা আপনার মধ্যেই ব্রহ্ম, ব্রহ্ম বাইরে কোথাও নয়।
ব্রহ্মর আরাধনা করেন, ব্রহ্মচর্য অনুষ্ঠান করেন। আমি তোমাকে সংক্ষেপে সেই পরম্পরা প্রাপ্তির উপায় বলিতেছি। ইন্দ্রিয়দের সমস্ত দ্বারকে সংযত করিয়া, হৃদয়ের মধ্যে মনকে আবদ্ধ করিয়া, প্রাণকে ভূমধ্যে ধারণ করিয়া, আত্মস্থাপন যুগে অবস্থিত হইয়া ওম উচ্চারণ করিয়া, ব্রহ্মত্ব অক্ষরযুক্ত উচ্চারণ পূর্বক আমাকে স্মরণ করিতে করিতে যে যোগী দেহত্যাগ করেন তিনি পরম গতি লাভ করেন। আগেই বলছে ওম উচ্চারণ করেও যদি কেউ প্রাণ ত্যাগ করেন, কোনো কিছু না হোক, ওম উচ্চারণকে প্রাণ ত্যাগ করলেও তার সদ্গতি লাভ হয়। হে অর্জুন, যে যোগী অন্যমনা হইয়া চিরদিন নিরন্তর আমাকে স্মরণ করেন, সেই সমাহিত যোগীর পক্ষে আমি সুলভ জানিবে। মাহাত্মারা আমাকে পাইলে আর পরম সিদ্ধি লাভ করেন, তাই তাহারা আর এই দুঃখময় অনিত্য সংসারে পুনর্জন্ম প্রাপ্ত হয় না। এই যে আমরা সংসার জন্মগ্রহণ করেছি, এটা গীতায় বলেছেন দুঃখময় সংসার। কেন দুঃখময় সংসার বলছেন? এখানে হরি নাম করা যায়, এটা বৃন্দাবন ধাম করা যায়, এইটা গীতার মধ্যে বলছে কুরুক্ষেত্র। সংসারটা বাবা কুরুক্ষেত্র, সংসারটাই বাবা আবার ধর্মক্ষেত্র। কোনো সংসারে যদি বাবা 5 জন মানুষ থাকে, 5 জন মানুষ বয়োজ্যেষ্ঠ যারা আছে তারা যদি তার নাতিকে তার পুত্রকে বলে বাবা স্নান করে এসে একটু জল এনে তুলসী গাছে একটু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 বলে বলে বাবা একটু যদি জল দেওয়া হয়, বাড়িতে যদি 5 জন মানুষ থাকে, 5 জনই বাবা তুলসী গাছে যদি হরি নাম করে জল দেয়, তাহলে ওই দেহটা কুরুক্ষেত্র থাকে না, ওই বাড়িটা হয়ে যায় ধর্মক্ষেত্র, দেহটাও হয়ে যায় বাবা ধর্মক্ষেত্র। আর সংসারটা কুরুক্ষেত্র কি হয়? এই যে দেখেন অনেকে স্বামী স্ত্রী ঝগড়া মিল নেই, পরিবারের সাথে মিললে, পুত্রবধূর সাথে মিললে, সেটাই হচ্ছে কুরুক্ষেত্র। আর একটা ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, এটাই ধর্মক্ষেত্র, এটাই কুরুক্ষেত্র। এই দেহটাই ধর্মক্ষেত্র, দেহটাই কুরুক্ষেত্র। দেহে যদি হরি নাম না হয়, দেহে যদি কৃষ্ণ নাম না হয়, যদি ভক্ত সঙ্গে না যাওয়া হয়, তবেই হয়েছে এটা কুরুক্ষেত্র। আর যেখানে হরি নাম হয়, কৃষ্ণ নাম হয়, হরি নাম করলে যার নয়ন বাড়ি হয়, সেটাই হচ্ছে বাবা ধর্মক্ষেত্র। হে অর্জুন, ব্রহ্মলোকে পর্যন্ত সমস্ত লোক হইতেই জীব সকল ফিরিয়া পুনর্বার জন্মগ্রহণ করেন, কিন্তু আমাকে পাইলে তাহার আর পুনর্জন্ম লইতে হয় না। যদি ওনাকে পাওয়া যায়, ভগবানকে পাওয়া যায়, ভগবানকে পাইলে আর তার পুনর্বার জন্মগ্রহণ করতে হয় না। অর্থাৎ মাতা পিতাকে বুঝলে আর পৃথিবীতে জন্মগ্রহণ করতে তার হয় না, আসতে হয় না। মাতা পিতাই শ্রেষ্ঠ গুরু। আর এই দেহটা তো বাবা মাতা পিতা, মাতৃরজে পাতৃরজে, এই দেহটাই তো মাতা পিতা। এই মাতা পিতাকে রক্ষা করার জন্য অনেকেই বলে বাবা বয়স হয়েছে, এখনো সময় হয় না গুরুর কাছে, দূর আমি জানি আমার পোলাপানও পাঠাইনি, এরকম আসে না বাবা অনেকে। কিন্তু সময় কখন কার কখন চলে যাবে কথা বলা যায় না, নিশ্চিন মোটার সবাই মরণশীল। তো মৃত্যু তো প্রত্যেকই হবে। বা সময় থাকতে পথে গেলে, একটা গানে গান গায়, আমি জানি না গানটা, হয়তো সময় থাকতে পথে গেলে যাইতাম বহুদূর, বলে না কথাটা একটা গানের মধ্যে। কিন্তু অসময় গেলে কি করবে? ঘরে বসে থাকলে তোর তাকে পাওয়া যাবে না। হাত পাও শক্ত থাকতে তার পথ থেকে যেতে হবে, দেহ শক্তি থাকতে যেতে হবে। শাস্ত্রে লেখছে 18 বছরের থেকেই তার ভজন, গুরু ভজন। শেষের সময় তো সব শুকিয়ে যায়, সেই কাম ভাব আর দেহের মধ্যে থাকে না। কামকে প্রেমে যারা পরিণত করছে, সেটাই হচ্ছে এই জগতে বাবা ভজন। তাই সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন এক রাত্রি যিনি জানেন, তাহার দিন ও রাত্রি প্রকৃত জ্ঞান ও আছে। অর্থাৎ ব্রহ্মার হচ্ছে সহস্র একদিন, আমাদের তো সামান্য তার এক পলক আমরা বাঁচি না। ব্রহ্মার যে একটা পলক, সেই সময়টা আমরা বাঁচি না। এর মধ্যে আমরা কত লড়াই করি, কত কিছু করি, সম্পত্তি নিয়ে, ভাই নিয়ে, মা নিয়ে, সম্পত্তি নিয়ে কত ঝগড়াঝাটি করে মাথাও চলে যায়, কিন্তু আসলে তো কিছু নয় এগুলো। ব্রহ্মার দিন হলে অব্যক্ত প্রকৃতি হইতে সকল ব্যক্ত পদার্থ উদ্ভব সৃষ্টি হয়। অর্থাৎ এই যে দিন হলে সমস্ত কিছু সৃষ্টি কাজকর্ম করতেছি। আবার রাত্রি হলে সেই অব্যক্ত কারণেই লয়প্রাপ্ত মৃত্যু হয়। হে অর্জুন, এই প্রকার প্রাণীর বারবার নিষ্কর্ম বসে জন্মগ্রহণ করিয়া ব্রহ্মার রাত্রি সমাগমে লয়প্রাপ্ত হয়, দিবার সমাগমে কর্মবর্ণে আবার জন্ম নেয়। অর্থাৎ আমি যখন কর্ম করো, কর্মপথে আবার জন্ম নিচ্ছে। এই অব্যক্ত হইতে শ্রেয় যে নিত্য অব্যক্ত পদার্থ আছেন, তিনি কিন্তু সর্বভূত নষ্ট হইলেও বিনাশপ্রাপ্ত হন না। যাহা অব্যক্ত অক্ষর আমি কচিত হই, তাহাকে শ্রেষ্ঠ গতি বলে, আমাকে হইলে আর জন্ম হয় না, তাহাই আমার পরম স্থান ও পরম স্বরূপ। অর্থাৎ তারে পাইলে পৃথিবীতে আর হয় না, তিনি পরম স্বরূপ।
হে অর্জুন, সকল জগৎ যাহার মধ্যে আছে আর যিনি সকল জগৎ ব্যাপী আছেন, সেই পরম পুরুষকে শুধু একনিষ্ঠ ভক্তি দ্বারাই, অন্য কিছু দ্বারা পাওয়া যায়, একমাত্র ভক্তির দ্বারাই তাকে পাওয়া যায়। হে অর্জুন, যে সকল মৃত্যু হইলে যোগীরা আর ফিরে আসে না এবং যে সকল মৃত্যু হইলে পুনর্বার জন্মপ্রাপ্ত হন, তাহা আমি তোমাকে বলিতেছি শুনো। অগ্নিযুত দিন, শুক্লপক্ষ আর উত্তরায়ণের 6 মাস, এই সময় মৃত্যু হইলে ব্রহ্মলোক প্রাপ্ত, ব্রহ্মকে প্রাপ্ত হন। অর্থাৎ একটা শুক্লপক্ষ আর একটা হচ্ছে কৃষ্ণপক্ষ। আর যিনি বলছে পরম পুরুষ, শুধু একনিষ্ঠ ভক্তি দ্বারাই তাকে লাভ করা যায়। ভক্তি কেমন জিনিস একটু ছোট্ট প্রমাণ দেই বলছি। গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগে ভগবান কৃষ্ণের বলেছিলেন যে ভক্তি কাকে বলে। তদুত্তরে কৃষ্ণ বলেছিলেন, ভক্তি তুমি দেখবা না শুনবা। তো দেখা বললে বাবা শুনে কে? এই যুগে যদি দেখাই যায় তবে শুনে কে? এই গীতার মধ্যে অর্জুন পঞ্চপাণ্ডব, এই পঞ্চপাণ্ডব যখন পাণ্ডবরা যখন যুদ্ধ করেছে, যুদ্ধ করে অনেকে হত করেছেন, অর্থাৎ ধুলায় দূষিত হয়ে গেছেন। তখন কৃষ্ণ বললেন, হে অর্জুন, হে যুধিষ্ঠির, তোমরা যদি একটু যজ্ঞ করো, ধর্মের যজ্ঞ করো, একটু বৈষ্ণব সেবা দাও, তবে শুধু বৈষ্ণব সেবা নয়, যদি ভক্তি ভাবে দাও তবেই তুমি উদ্ধার পাবা, মুক্তি পাবে। ভক্তি ভাবে না দিলে তুমি মুক্তি পাবে না। তবে অর্জুন যেমন জিজ্ঞাসা করলেন কৃষ্ণকে যে ভক্তি কাকে বলে, বললে তুমি দেখবা না শুনবা। বললে কৃষ্ণকে বললাম, কৃষ্ণ তো তুমি, হে যুধিষ্ঠির, তুমি একটু বৈষ্ণব সেবার আয়োজন করো, বৈষ্ণব সেবার আয়োজন করলেই তুমি ভক্তি বুঝতে পারবে। যখন বৈষ্ণব সেবার আয়োজন করলেন, বৈষ্ণব সেবা কিভাবে দিতে হয় তার জানা নাই, ভক্তি তো তারা জানে না। যে রাজরাজারা তো বাবা কোনোদিন ভক্তি দেয় না, হাতে হাতে মিলায় ভক্তি কিভাবে দিতে হয় তারা জানে না। তখন বৈষ্ণব সেবা দিলে তুমি ভক্তি সম্বন্ধে বুঝতে পারবে। তো বৈষ্ণব সেবা কিভাবে দিতে হয় বাবা, এটা তো আমি জানি না। কৃষ্ণকে বললেন, কৃষ্ণ বললেন বৈষ্ণব সেবা দিতে হলে বৈষ্ণব হয়ে বৈষ্ণব সেবা দিতে হবে এবং বৈষ্ণব হয়ে একজন বৈষ্ণবকে নিমন্ত্রণ দিতে হবে। তবে তাই স্বর্গমর্ত্য পাতাল নিমন্ত্রণ দেওয়ার জন্য কি করলেন, অনেকেই গেলেন, অর্জুনকেও পাঠালেন। সর্বশেষ কৃষ্ণ বললেন, তুমি যে বৈষ্ণব সভা নিমন্ত্রণ দেবে, তুমি জানো এমন একজন বৈষ্ণব আছে, তুমি তাকে যদি নিমন্ত্রণ করো, তার স্বর্গে যতবার সেবা করে ততবারই তার স্বর্গেও ঘন্টা বাজে। এমন একটু বৈষ্ণবীতে আমরা চাচ্ছি। বলছে সে কিন্তু নিচু জাতি, তুমি জানো? বলছে না তো আমরা জানি না, কোথায় আছে? বলছে সে হচ্ছে একজন, এই নাম হচ্ছে রবিদাস, সকলেই আপনারা জানেন। উনি যখন জন্মগ্রহণ করলেন, প্রথমে জন্মে নাম হচ্ছে রবিদাস। আমি কেন এই ব্যাখ্যাটা দিচ্ছি পরে বলবো না। এই রবিদাস যখন জন্মগ্রহণ করলেন, ছোটবেলায় তার মা খানা মারা গেলেন। ছোটবেলায় মা মারা যাওয়ার পরে বাবাও চলে গেলেন। ওই গ্রামে একজন বৃদ্ধ মহিলা ছিলেন, সে বললে, বাবা এই সন্তানটা তো কেউ নেই, সন্তানটা আমাকে দাও, আমি একটু পুরুষবত্ত পালবো। 6 বছর বয়স যখন হয়েছে, পালিত মা খানা বাবা চলে গেলেন। যার এই জগতে মা চলে গেছে সে তো বুঝে মায়ের কত বড় বেদনা। কেঁদে কেঁদে বলছে, হায় রে বিধাতা, আমার জন্মদাতা পিতাও চলে গেল, আমার জন্মদাতা মাতাও চলে গেল, আমার পালক যে মা ছিলেন সেও জগতে আমার ছেড়ে চলে গেল, এখন আমার উপায় কি হবে? রায় রামানন্দ গোসাই সর্বমাত্র আশ্রম করেছেন। আশ্রম করার পরে ধীরে ধীরে যখন ওই গ্রামে ভিক্ষা করার জন্য যাচ্ছেন, ভিক্ষা করার জন্য দেখছেন ওই ছেলেটা অকাতরে কাঁদছে, মামা বলে কাঁদছেন। বলছে, বাবা তোমার কি কেউ নেই? বলছে, বাবা আমার কেউ নেই, আমার জন্মদাতা পিতা ছিলেন সেও চলে গেছে, আমার মা ছিলেন সেও চলে গেছেন, আমার একটা পালক মা ছিল সেও বিধাতা আমার কাছ থেকে চলে গেছেন, আমার আর কেউ নেই। তো চলো বাবা তুমি আমার কাছে চলো। ধীরে ধীরে কি করলেন, সেখানে নিয়ে গেলেন। সেখানে নিয়ে গিয়ে তিনি এই বৈষ্ণব বেশ ধারণ করে বললেন, বাবা আমার এই বৈষ্ণব বেশ ধারণ করার নিয়ম একটাই, আমার আশ্রমে থাকার একটাই নিয়ম, 7 বাড়িতে ভিক্ষা করে, 7 বাড়িতে ভিক্ষা করে তুমি যাহা পাবে সেই ভিক্ষা করে তুমি রাধা গোবিন্দের ভোগ দিয়ে যে প্রসাদ হবে সেই প্রসাদখানি আমাকে দিবে, আমি পান করব। তবে এই কি করলেন রবিদাস, ধীরে ধীরে তিনি যখন ধীরে ধীরে 7 বাড়িতে ভিক্ষা করে রাধা গোবিন্দের ভোগ সেবা দিচ্ছেন, সেবা দেওয়ার পরে রাষ্ট্রে একদিন যখন ঝড় তুফান ছেড়ে দিয়েছেন, ঝড় তুফান যেদিন ছেড়ে দিয়েছেন, তখন গুরুদেব বলছেন যে রবিদাস তুমি যাও, ভিক্ষায় যাও, গোবিন্দের ভোগ তো দিতে হবে। বলছে, প্রভু আমি এই ঝড়ের মধ্যে কি করে যাব? সত্যি যদি আমার মাতা থাকতো, আর যদি আমার পিতা থাকতো, তবে এই ঝড়ের মধ্যে কি আমাকে এই ভিক্ষা করার জন্য দিত? কার সন্তান কি বাবা দেবে? কারো সন্তান দিবে না। ধীরে ধীরে যখন ভিক্ষা করতে গিয়েছেন, ভিক্ষা করা যাওয়ার পরে বাবা এক রানী বলছেন, বাবা তোমার কি কেউ নেই? নয়ন জল ছেড়ে দেয়, বলছে, মা আমার কেউ নেই।
তো বলছে তোমার এই ঝড়ের মধ্যে ভিক্ষা করতে হবে না, আমি তোমাকে 1 কেজি তন্ডুল দিচ্ছি, তন্ডুল নিয়ে রাধা গোবিন্দের ভোগ দিয়ে তুমি গোবিন্দের ভোগ প্রসাদ পাবে। যখন বাবা ওই তন্ডুলখানা এনে রাধা গোবিন্দের ভোগ দিয়ে ভোগখানা গুরুকে দান করেছেন, গুরুকে দেওয়ার পরে বলছেন তোকে না বলছে 7 বাড়িতে ভিক্ষা করতে, তুই কোথায় থেকে তন্ডুল নিয়ে এসেছিস? তুই গুরু বাক্য লঙ্ঘন করেছিস, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই নিচু কুলে জন্মগ্রহণ করবি। গুরুদেবের চরণ ধরে বলছে প্রভু আমি আবার যদি পৃথিবীতে আসি তোমাকে পাবো তো? আমি যে কুলেই জন্মগ্রহণ করি তাতে কোনো দুঃখ নেই, তোমাকে পাবো তো? বলছে দূর হয়ে যা আমার এখান থেকে, আমি তোকে অভিশাপ দিচ্ছি, গুরু বাক্য লঙ্ঘন করেছিস, তুই নিচু কুলে জন্মগ্রহণ করবি। এই রবিদাসী পরজন্মে এসে জন্মগ্রহণ করলেন, গুরু রাশি অভিশাপে রবিদাস হয়ে জন্মগ্রহণ করলেন। রবিদাস হয়ে যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে উনি বলেছিলেন যে প্রভু আমি আবার যখন জন্মগ্রহণ করব তোমাকে যেন দর্শন করি। যখন জন্মগ্রহণ করে বাবা উনি আর তাকাচ্ছেন না, তাকায় না, কান্নাকাটি করছে। যখন তার মার ঘরে জন্মগ্রহণ করছে, জন্মগ্রহণ করার পরে তার মাও কাঁদছে, তাকায় না, মার দুধ খায় না, যেমন নিমাই দুধ খায় এরকম দুধ খায় না, মাও কাঁদছে, বাবাও কাঁদছে। বলছে শুনেছি রায় রামানন্দ নামে নাকি একজন গোসাই আছে, তুমি তার কাছে যাও, সে যদি একটু আশীর্বাদ করে হয়তো ওই বাচ্চা চাইতেও পারে, একটু দুধও পান করতে পারে। ধীরে ধীরে গিয়ে যখন সেই রামানন্দ গোসাইয়ের কাছে গিয়েছেন, রামানন্দ গোসাইকে গিয়ে বলছেন গুরুদেব আমার একখানা সন্তান জন্মগ্রহণ করছে, সে দুধও পান করে না, একটু তাকায়ও না। রায় রামানন্দ গোসাই ধ্যানে জানতে পারলেন যে আমার শিষ্যই তো আমি অভিশাপ করেছিলাম যে নিচুকুলে জন্মগ্রহণ করার জন্য। ধীরে ধীরে এসে যখন তার হাত ভুলাই দিলেন, তাকে কর্ণে রাম নাম দিলেন, রাম নামে দীক্ষিত করলেন। দীক্ষিত করার পরে কিছুদিন যাওয়ার পরে তিনি বড় হলেন। বড় হওয়ার পরে ধীরে ধীরে গুরুদেব যখন আসছেন, গুরুদেব ধীরে ধীরে আসার পরে বলছে বাবা তুই তো কৃষ্ণ নাম করিস, রাম নাম করিস, তোর নয়ন বাড়ি বহে, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিয়ে যাবে তুমি ভবসিন্ধু পারি। নাম করছিস বাবা, আর এখানে থাকার দরকার নেই, তুই আমার সঙ্গে চল। বলছে না না, আমার পিতা আছে, আমার মাতা আছে, তাকে সেবা শুশ্রূষা করার পরে যদি সম্ভব হয় বাবা আমি তোমার সেবা করব। তাই মাতা পিতা সেবা করা হচ্ছে প্রধান ধর্ম। সেবা করার পরে ইনি কি করলেন, একটা পরশপাতর তাকে দিলেন, বললে বাবা তুমি এই পরশপাতরখানা রাখো, পরশপাতরখানা রাখার পরে কোন লোহার মধ্যে স্পর্শ করলে স্বর্ণ হয়ে যাবে, তোমার এই আর চামড়ার কাজ করতে হবে না। বলছে বাবা আমি যদি ধনী হয়ে যাই, ধনী হয়ে গেলে আমার তোমার নাম ভুলে যাবো, আমার এই পরশপাতর দরকার নেই। বলছে বাবা পরশপাতরখানা তুমি ঘরের মধ্যে রেখে দিও। কিছুদিন যাওয়ার পরে তিনি বিবাহ করলেন, সংসারে রয়ে গেলেন। সংসারে থাকার পরে তার প্রভু স্বপ্নে দেখাচ্ছেন, গুরুদেব স্বপ্নে দেখাচ্ছেন বাবা আমি তোকে আদেশ দিচ্ছি তুই এই শ্রীক্ষেত্রে আস, শ্রীক্ষেত্রে আসে একটা রাধা গোবিন্দের মূর্তি স্থাপন করে তুই রাধা গোবিন্দের সেবা কর। স্বপ্নে যখন দেখালেন তার গুরুদেব, ধীরে ধীরে গিয়ে তিনি শ্রীক্ষেত্রে গিয়ে সেখানে একটি মন্দির তৈরি করে রাধা গোবিন্দের মূর্তি স্থাপন করবেন বলে সিদ্ধান্ত নিলেন। যখন রাধা গোবিন্দের মূর্তি স্থাপন করবে বলে সিদ্ধান্ত নিলেন, তৎকালীন ব্রাহ্মণ পণ্ডিতরা বললেন হে তুমি এখানে কি করছো? বলছে এখানে রাধা গোবিন্দের মূর্তি স্থাপন করে রাধা গোবিন্দের আমি পূজা করব। বলছে রাধা গোবিন্দের পূজা দেওয়ার অধিকারী একমাত্র ব্রাহ্মণ, কোনো নিচু জাতি রাধা গোবিন্দের পূজা দেওয়ার অধিকারী নয়। বলছে না না, আমার গুরুদেব আদেশ করেছে স্বপ্নে আমি রাধা গোবিন্দের মূর্তি স্থাপন করব, রাধা গোবিন্দের মূর্তি স্থাপন করে রাধা গোবিন্দের পূজা করব। তখন কি বলে এটা ভুল কথা। তার কাছ থেকে যখন চামড়ার কাজ করতেন বাবা, তার বাটালি নিয়ে তার শরীরে চামড়া কাটা শুরু করলেন। যখন বাবা চামড়া কাটা শুরু করলেন তখন গুরুদেবকে স্মরণ করেছেন, গুরুদেব একবার তোমার বাক্য লঙ্ঘন করার পরে তুমি অভিশাপের কারণে আমি নিচু করে জন্মগ্রহণ করেছি, আবারও তোমার আদেশ পালন করার অর্থে আমার গায়ের চাম কেটে নিচ্ছে, আমার প্রাণ চলে যাচ্ছে। এই বিপদের সময় গুরু তুমি আমাকে একবার একটু দেখা দাও। কেউ যদি নয়ন জলে গুরু বলে কৃষ্ণ বলে কাঁদতে পারে, গুরুদেব অবশ্যই তার সঙ্গে দেখা যায়। গুরু হচ্ছে ইহকালের বান্ধব এবং পরকালেরও বান্ধব। কি করলেন গুরুদেব? এসে ধীরে ধীরে বললেন যে তোমরা কি করছো? আমি তাকে আদেশ দিচ্ছি রাধা গোবিন্দের মূর্তি স্থাপন করার জন্য, রাধা গোবিন্দের পূজা দেওয়ার জন্য। বলছি না না, নিচু জাতি কখনোই এই রাধা গোবিন্দের পূজা দেওয়ার অধিকারী নয়। বলছি তোমরা কেউ এই রাধা গোবিন্দের পূজা দেওয়ার অধিকারী নও। রাধা গোবিন্দের পূজার অধিকারী সেই একজন, তিনি হচ্ছে একমাত্র বৈষ্ণব। বৈষ্ণব না হওয়া পর্যন্ত রাধা গোবিন্দের পূজা দিতে পারবে না। তাই এই অর্জুনকে বললেন, অর্জুন তুমি এই বৈষ্ণবকে নিমন্ত্রণ করে আসো। সর্বশেষ আর একটু বলছি, এই রুহিদাসের কাছে সেই রানী, যে রানী ভিক্ষা দিয়েছিলেন, সেই রানী দীক্ষা গ্রহণ করলেন। তখন তৎকালীন ব্রাহ্মণরা ছিলেন, ব্রাহ্মণ ছাড়া দীক্ষা নেওয়া যাবে না। তখন বললেন না না,
ওই রানী বললেন দীক্ষা নিতে হয় আমি এই বৈষ্ণবের কাছে থেকেই নিব, এই রুহিদাসের কাছ থেকে দীক্ষা নিব, তাই নিচু জাতি না হয় হোক তাতে কোনো দুঃখ নাই, যে কোনো জাতি হোক যদি সে বৈষ্ণব হয় তার কাছ থেকে দীক্ষা নেওয়া যায়। অর্থাৎ রায় রামানন্দ গোসাইয়ের কাছ থেকে দীক্ষা নিয়েছেন রুহিদাস মুচি, এবং রুহিদাসের কাছ থেকে দীক্ষা নিয়েছেন কিশোরের রানী, সেই হস্ত দীক্ষা নিয়েছেন। কেন আমি বললাম বর্তমান সমাজটা আমাদের এর নিয়ে তছনছ করে দিচ্ছে। কোনো ব্রাহ্মণরা বলতেছে ব্রাহ্মণদের শুধু দীক্ষা নিতে হয়, কোনো শাস্ত্রে যদি বাবা দেখাতে পারে আমি তার বাচ্চা গোলামগিরি খাটবো, কিন্তু একজন বৈষ্ণবের কাছে দীক্ষা নিতে হয় চৈতন্য চরিতামৃতের 11 অধ্যায়ের মধ্যে বলেছেন। আর একটু ভক্তি সম্বন্ধে বলতে চেয়েছিলাম, ভক্তি যখন কি করলেন, অর্জুন যখন নিমন্ত্রণ দিতে গেছেন এই রুহিদাসকে যখন নিমন্ত্রণ দিয়ে নমস্কার করলেন, নমস্কার করার পরে এক হাত দিয়ে নমস্কার করলেন, নমস্কার করে রুহিদাস বলেছিলেন বাবা তুমি কি করলে? কি বাবা আমি তো ভক্তি করলাম। বললাম এটা ভক্তি হয় নাই, তুমি যাও, তুমি যে পাঠিয়েছো তুমি তার কাছে যাও, এটা ভক্তি হয়নি। আবার এসে কৃষ্ণকে বলছেন কৃষ্ণ তুমি তো পাঠিয়েছো বৈষ্ণবকে নিমন্ত্রণ দেওয়ার জন্য, কিন্তু আমি যখন নিমন্ত্রণ দিতে গেলাম সে বললেন ভক্তি আমার হয়নি। বলছে কিভাবে ভক্তি করেছো? বলছে ভক্তি তো বাবা আমি এক হাত দিয়ে ভক্তি করেছি। বলছে অঙ্গহীন ভক্তি হয়েছে, এটা কোনো ভক্তি হয়নি। এই যে আমরা জাগতিক জগতে যে ভক্তিটা করছি, এই যে যেখানে আমরা যারা ভক্তি করতেছি, এটা হচ্ছে বাবা আমরা পঞ্চেন্দ্রিয় ভক্তি। পঞ্চেন্দ্রিয় ভক্তি মানে দুইটা পা, দুইটা হাত, একটা কপাল, তাহলে বাবা পাঁচটা হচ্ছে না? এটা হচ্ছে বাবা আমার জাগতিক জগতে, এটা হচ্ছে পঞ্চেন্দ্রিয় ভক্তি। আর গুরুকে প্রণাম করতে হলে গুরু আসামত একটা লাঠি যেমন পড়ে যায় তার চরণে অমনি ভাবে পড়ে যেতে হবে। তাই তোমাকে বৈষ্ণব প্রণাম করতে বলছি, তাকে প্রণাম করার জন্য তাকে টান টান হয়ে তার চরণে প্রণাম করতে বলেছি। কারণ আমার অর্থ আছে, আমার টাকা আছে, আমার পোশাক ভালো আছে, একাধ্য ভক্তি করলে বাবা ভক্তি হয় না, শাস্ত্রে নিষেধ করেছেন। হ্যাঁ ওটা তো 2 হাত দিলে হয়, ওটা তো বলেই গেলেন। আর আমরা তো বেদে করছি, বেদের থেকে পঞ্চেন্দ্রিয় ভক্তি করলে হয়, আমরা তো বেদুতি সন্ন্যাসী নববিধা ভক্তি করার আমাদের প্রয়োজন নেই। বিনাশী দেহাদি বস্তু অধিভূত, যিনি সমস্ত প্রাণী ও ইন্দ্রিয়াদি নিয়ন্ত করা গেছে। তো হে অর্জুন, আর যিনি সকল জগৎ ব্যাপী আছেন সেই পরম পুরুষকে শুধু একনিষ্ঠ ভক্তি দ্বারাই পাওয়া যায়, কিন্তু তাহা নহে, আর কিছু দ্বারা তাকে পাওয়া যায় না। ধূম রাত্রি কৃষ্ণপক্ষ দক্ষিণায়ন 6 মাস, এ সময় অর্থাৎ এ সকল দেবতাগণের দক্ষিণ পথে গমন করিয়া যোগী চন্দ্রলোকে প্রাপ্ত হইয়া তথায় কর্মফল ভোগ করিয়া পুনর্বার পৃথিবীতে জন্মলন। জগতে শুক্ল ও কৃষ্ণ, অন্ধকার এবং প্রকাশ্যময়, এই দুটি পথ নিত্য শুক্লপক্ষ মুখ্য লাভ হয়, কৃষ্ণপক্ষে সংসার পুনর্জন্ম হয়। হে অর্জুন, মুখ্য ও সংসার এই দুটি পথ জানিয়া যোগী কখনো মোহগ্রস্ত হন না। যারা যোগ সাধনা করেন আমি মুক্তি পাবো কি পাবো না ওই না কোনো তাদের ধারণা, তাদের ধারণা একটাই হরিনাম করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে একটা অভ্যাস শুরু করতে হবে। হে অর্জুন, মুখ্য সংসারে দুটি পথ জানিয়ে যোগী কখনো মোহগ্রস্ত হন না। অতএব হে অর্জুন, তুমি সর্বদা যুগযুক্ত হও। বেদে যজ্ঞে তপস্যায় ও দানে পুণ্যফল শাস্ত্রে নিরূপিত আছে। এই তত্ত্ব জানিয়া যোগীরা সেই সকল ফল অতিক্রম করিয়া উৎকৃষ্ট আদ্যস্থান লাভ করিয়া থাকে। নীতি অক্ষর ব্রহ্মযুগ 8ম অধ্যায় সমাপ্তি। ভগবদ্গীতার মাহাত্ম্য। সুতমুনি বললেন নারায়ণকালে যেভাবে গীতা মাহাত্ম্য বলেছিলেন, গীতা মাহাত্ম্য অতি গোপনীয়, শ্রীকৃষ্ণ সবচেয়ে ভালো জানেন। ব্যাসদেব সুখদেব কিছুটা জানেন। ব্যাসদেব সুখদেব যেভাবে গীতা আলোচনা করেছেন তার কিঞ্চিত এখানে ব্যাখ্যা দিতেছি। সমস্ত উপনিষদ হলো গাভী স্বরূপ। শ্রীকৃষ্ণ হলেন দোহনকর্তা, অর্জুন হলেন বৎস, গীতার অমৃত। গীতা শুনে ভক্তরা যে পান করে এটাই হচ্ছে অমৃত। গীতা অক্ষয় বিনশ্বর, গীতা জ্ঞানেই ত্রিভুবন পালন করে থাকেন। গীতা 18টি অধ্যায়, ভক্তি ও মুক্তির কথা আছে। তার অর্ধেক অধ্যায় পাঠ করলে
শ্রাদ্ধে গোদান করলে যে পুণ্য হয় সে পুণ্য লাভ হয়, 6 ভাগের 1 ভাগ পাঠ করলে সমযোগের ফল লাভ হয়, 3 ভাগের 1 ভাগ পাঠ করলে গঙ্গা স্নানের ফল লাভ হয়। এই গঙ্গা মায় যখন জন্মগ্রহণ করলেন, ব্রহ্মবৈবর্ত পুরাণে মধ্যখণ্ডের মধ্যে আছেন, পরমপুর ভগবান কৃষ্ণের পরমপুর বাম পায়ের বৃদ্ধ আঙ্গুল থেকে গঙ্গা মায় জন্মগ্রহণ করেছিলেন। জন্মগ্রহণ করার পরে বলেছিলেন, প্রভু তুমি তো আমাকে পৃথিবীতে জন্ম দিলে, এই পৃথিবীর যত পাপ তাপ আছে সমস্ত পাপ তাপ তো আমার মধ্যে ধুয়ে যাবে, তবে ধুয়ে যাওয়ার পর তো এই দেহটা বাবা কালো হয়ে যাবে, তবে সেই পাপ তাপ থেকে আমি মুক্ত পাবো কি করে? কৃষ্ণ বললেন, হে গঙ্গে, কোনদিন কোনো বৈষ্ণবের চরণ ধুলি যদি তোমার শিরে পড়ে, সেই দিন তুমি সর্ব পাপ থেকে মুক্ত হতে পারবে। তাই শ্রীরামচন্দ্র ধীরে ধীরে যখন এই গঙ্গার পাড়ে গিয়ে ডাকছেন, প্রভু আমি এই গঙ্গা পার হব কি করে? মিথিলায় যাবেন রাম। রাম যাওয়ার সময় মিথিলায় যখন ডাকছেন, প্রভু আমি কি করে পার হব? পাটনি এসে ধীরে ধীরে বলছে, তুমি কে? বলছে আমি তো রাম। বলছে তোমাকে পার করা যাবে না অবেলায়। বলছে কেন পার করা যাবে না? বলছে তোমাকে এই কারণেই পার করা যাবে না, আমি শুনেছি তোমার চরণ পোষ্য নাকি পাথর মানব হয়েছে এবং তোমাকে পার করা যাবে না। তোমার চরণ পোষ্য যদি আমার নৌকাখানা মানব হয়ে যায়, তবে আমি কি বিয়ে খাবো? বলছে বাবা আমার চরণ পোষ্য তোমার নরচরণ নৌকা মানুষ হবে না। তাহলে ঠিক আছে আমি পার করতে পারি, কিভাবে পারবো? তোমার চরণে তোমার নৌকায় স্পর্শই করাবো না। বলছে ঠিক আছে তাহলে বাইরে রাখবে। বলছে হ্যাঁ আমি বাইরে রেখেই তোমাকে পার করে দেব। যখন চরণখানা বাবা বাইরে রেখেছেন এবং নৌকার মধ্যে বসে আছেন, নৌকার বাইরে যখন পা রেখেছেন, ওই যে গঙ্গা মায়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, যদি কোনো বৈষ্ণবের চরণ ধুলি যদি একবার তোমার অঙ্গে পড়ে, তবে তুমি সেই দিন সর্বপাপ থেকে মুক্ত হতে পারবে। এই শ্রীরামচন্দ্র পরম বৈষ্ণব, উনি তো ভগবান, যখন ধীরে ধীরে যাচ্ছেন গঙ্গার মধ্যে, মাঝে মাঝেই তার চরণখানা স্পর্শ করছেন। স্পর্শ করার পরে বলছেন, প্রভু কোটি জন্মে থাকলে ভাগ্য বিষয় সেরে হয় বৈরাগ্য, তোমার চরণ আমি পেয়েছি, এ জন্মে নয় জন্মে জন্মে, শুধু আমাকে নয় বৈষ্ণবের যেন বৈষ্ণবের চরণ পেয়ে থাকে। আমায় দাও দাও বৈষ্ণবে একটু চরণে, চরণের ধুলি ওগো এই ধুলি হবে আমার ভব পারে করে, আমায় দাও দাও বৈষ্ণবে একটু চরণে ধুলে, আমার ত্রেতা জল আমি জুড়াইব, এই না ভক্তের সঙ্গে একটু কুলমি সব, আমার ত্রেতা জ্বালায় আমি জুড়াইব। সাধু সঙ্গ সর্বশাস্ত্রেই কয়, সাধু সঙ্গ লওয়া মাত্র সর্বপাপ হয় ক্ষয়। এমনি ভাবে গঙ্গা মায় তিনি চরণধুলি শিরে ধারণ করলেন। তাই গীতার 18টি নাম আছে, ভক্তি ও মুক্তির কথা আছে। 18টি নামের ব্যাখ্যা দেব, সময় লাগবে কিন্তু আমার একটু হচ্ছে গঙ্গা। প্রথমে বললেন, আমি পরে বলবেন, একটু ব্যাখ্যা দিই যতক্ষণ 10-20 মিনিটের মতো। প্রথমে হচ্ছে গঙ্গা, যার স্পর্শ মাত্রই দেহটা পবিত্র হয়ে যায়। কেউ যদি কোনো কিছু না জানেন, হাতে একটু গঙ্গা জল নিয়ে শ্রী বিষ্ণু করে 3 বার ছিটাই দিয়ে দেহখানা বাবা পবিত্র হয়ে যায়। ইনি হচ্ছে গঙ্গা। তারপর সে হচ্ছে গীতা। এই হচ্ছে গীতা। একবারে স্পর্শ করলে সে লেখাপড়া জানুক বা না জানুক কোনো কথা নাই, স্নান করে এসে যদি কেউ একটু স্পর্শ করে, একটু প্রণাম করে, ওই দিনের জন্য তার সর্বপাপ দূরে যায়।
তারপরে হচ্ছে সাবিত্রী, গঙ্গা গীতা সাবিত্রী। সাবিত্রী এমন একজন সাথী সিদ্ধি নারী, বিবাহ হওয়ার সময় বলেছিলেন পিতাকে, বাবা আমি সত্যবানের সাথে বিবাহ হব। কনক ঠাকুর ডেকে এনে বললেন, বাবা তুই তো সত্যবানের সাথে বিবাহ হবি, এই সত্যবান তো 1 বছর পরেই তার মৃত্যু সজ্জায় সহিত হবে। বলছে না না বাবা, আমি এর সাথেই বিবাহ হব, আমি আর কার সাথে বিবাহ বলবো না। যদি অন্য কাকে বিবাহ বলি তাহলে তো আমি দ্বিচারিণী হয়ে যাব। তাই কথা সত্যিতে পিতৃ কি করলেন, এই সাবিত্রী সত্যবানের সাথে বিবাহ দিলেন। সাবিত্রী সত্যবানে যখন বিবাহ দিলেন, কিন্তু সাবিত্রী কিন্তু গুণে রাখছেন 1 বছর পরে তার স্বামী পরলোক গমন করবে। যখন তারা বনের মধ্যে রাখছেন, বনের মধ্যে থাকা পরে কাঠ কাটতে যাচ্ছেন, 1 বছর দিন সাবিত্রীও সাথে সাথে যাচ্ছেন। গাছে ওঠার পরে বলছে সাবিত্রী, আমার যেন অস্থির লাগছে, আমার শরীর ভালো লাগছে না। বলছে, প্রভু স্বামী তুমি নিচে নেমে আসো। আসার সাথে সাথেই তিনি পরলোক গমন করলেন। পরলোক গমন করার পরে তার উরুর মধ্যে মাথা রেখে যখন গমন করেছেন, তখন তো গমন করা মৃত্যু সজ্জায় সহিত হয়েছে। যমদূত পাঠিয়ে দিয়েছেন তাকে নেওয়ার জন্য। যমদূত যখন তাকে পাঠিয়ে দিয়েছে নেওয়ার জন্য, যমদূতকে বলছে, না আমার স্বামীকে আমি তোমাদের হাতে দিব না। বলছে, কেন দেব না, মৃত্যুর পরে তো সবারই দিতে হবে। বলছে, না না আমার স্বামীকে আমি তোমাদের হাতে দিব না, তোমরা এখান থেকে চলে যাও। ধীরে ধীরে গিয়ে কি করছেন, যমরাজাকে বলছেন, ওখানে প্রণাম করলে হয়। যমরাজাকে যখন বলছেন, যমরাজাকে বলার পরে বলছে, তোমাকে দেয়নি? বলছে, না দেয়নি। যমরাজ ধীরে ধীরে এসে বলছেন যে, মা তোমার সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি, তুমি সত্যবানকে আমার কাছে দিয়ে দাও। অর্থাৎ সে তো মৃত্যু সজ্জায় সহিত হয়ে গেছে। বলছে, না না আমার স্বামীকে আমি দিব না। বলছে, তোমার সাধনা বললাম তো সন্তুষ্ট, তাহলে তুমি বর চাও। বলছে, ঠিক আছে যদি বর দিতে হয় তাহলে আমাকে 2টো বর দিবে। বলছে, ঠিক আছে বর চাও। কি বর চাও? একটা বর দেবে, আমার স্বামী আমার শ্বশুর বনবাসী, অর্থাৎ এ যেন রাজত্ব ফিরে পায়। বলছে, ঠিক আছে বাবা তটস্থ, আমি তোমাকে বর দিলাম, তোমার স্বামী এবং তোমার শ্বশুর যেন রাজত্ব ফিরে পায়। তুমি আরেকখানা বর চেয়েছো, চাও। বলছে, আরেকখানা বর যদি তোমাকে আমাকে দিতে হয়, আমাকে এমনই বর দিবে, আমি যেন শতপুত্রের জননী হই। বলছে, বাবা ঠিক আছে তটস্থ, তুমি শতপুত্রের জননী হবে। যখন বাবা আশীর্বাদ করছে, ঠিক আছে তোমাকে বর দিয়েছি, তাহলে এখানে আমাকে দিয়ে দাও, সত্যবানকে আমাকে দিয়ে দাও। বলছে, বাবা তুমি তো আমাকে আশীর্বাদ করলে, এইমাত্র আশীর্বাদ করলে যে তুমি শতপুত্রের জননী হও, তুমি যদি আমার স্বামীকেই নিয়ে যাও তবে আমি শতপুত্রের জননী হব কি করে? তখন বাবা মাথায় দিচ্ছে, কথাটা তো সত্যি, আমি তো আরে বর দিয়েছি শতপুত্রের জননী হওয়ার জন্য, আমি যদি তার স্বামীকে নিয়ে যাই তবে সে শতপুত্রের জননী হব কি করে? বলতে, ঠিক আছে বাবা আমি তোমার স্বামীকে ফিরিয়ে দিলাম। এই যে 18টা নাম, 18টা নামই কিন্তু বাবা মেয়েদের নাম, বাবা কোনো পুরুষের নাম নয় কিন্তু। আর মেয়েরা কিন্তু অনেক কঠোর সাধনা করে, কঠোর আরাধনা করে, এবং তার জন্য 18টা নামই কিন্তু এখানে আছে। 18টা নামে ব্যাখ্যা তার দিব, অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। দেখ 18টা নাম বলি, তা অবশ্যই গিয়ে একটু নাম দিয়ে প্রচার করে এই যে 2-3টা কইলাম, এত কিন্তু ছিলেন না। 18টা নাম কি কর, 18 নাম বলেন একটু। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, প্রতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগৃহিণী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভুবগ্নি, ভান্তিনাশিনী, বেদত্রয়ী, পরনন্দা, তত্ত্ব, জ্ঞান মঞ্জুরি। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। বিশ্বের সকল প্রাণী শান্তি লাভ করো। জয় জয় শ্রীমদ্ ভগবদ গীতা জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে অর্জুন ভগবান। উপস্থিত কৃষ্ণ ভক্ত বৈষ্ণব মন্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের রাতুল চরণে জানাই আমার শত সহস্র কোটি প্রণাম। আমার ভাষায় আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে, আপনাদের সকল বৈষ্ণবের কাছে আমি ক্ষমা দৃষ্টি চেয়ে নিচ্ছি, এবং সকল বৈষ্ণবের কাছে আমি চরণধুলি কৃতজ্ঞ প্রার্থী। তাই তার আত্মার উদ্দেশ্যে একটু হরিনাম করব, তার আত্মার উদ্দেশ্যে হয়তো 2-1 জনের সাথে একটু কথা বলবো, কথা বলার পর একটু হরিনাম করব, তাও সে গীতা কটা দান করব। তাই নিময় বাবুকে একটু তার আত্মার যে পরলোক গমন করছে তার আত্মার উদ্দেশ্যে 2 সাথে কথা বলার জন্য আমি করছি। তারপর হরিনাম করে গীতা করে সমাপ্ত করে দেবো।